Hello viewers, welcome my channel. অনলাইন বেসিস ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ইয়াসিন আরফাত। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা ইউটিউব থেকে মোটামুটি একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন বা ইউটিউব থেকে একটা রেভিনিউ ইনক্রিজ করতে পারবেন। তো আমাদের টোটালি ভিডিও টপিকটা হচ্ছে হাউ টু ইনক্রিজ সিপিএম অন ইউটিউব 2022 অথবা এভাবেও আমরা আজকের টপিকটা নিয়ে আলোচনা করতে পারি হাউ টু ইনক্রিজ ইউটিউব রেভিনিউ। ওকে, এক কথাই বলতে গেলে এখানে আমরা আজকে আপনাদেরকে সিপিএম ওয়ার্ক সম্পর্কে কিছুটা ধারণা দিব। এখানে অনেকেই সিপিএম করে, এখানে দুইভাবে সিপিএম করা যায়, একভাবে না দুইভাবে সিপিএম করা যায়। তো দুইভাবে যেহেতু সিপিএম করা যায়, তো এই দুইভাবেই আমরা আলোচনা করব কিছু স্ক্রিনশট শেয়ারের মাধ্যমে। ঠিক আছে, তো দেখেন আমি প্রথম স্ক্রিনশটটি শেয়ার করলাম আপনার 2022 জানুয়ারি। ঠিক আছে, তো এখানে দেখেন একজন ইনকাম করছে টোটাল আপনার $2748, $2748 অলরেডি ইনকাম করে ফেলছে। ঠিক আছে, দেন ও এখান থেকে স্কিবল অ্যাড থেকে ইনকাম করছে কত, $1329। আবার দেখেন এখানে বাম্পার অ্যাড থেকেও ইনকাম করছে $1029। আবার নন স্কিবল অ্যাড থেকে ইনকাম করছে $384। আবার এখানে ডিসপ্লে অ্যাট্রাকশন থেকে ইনকাম করছে $5। ঠিক আছে, তো এই গেল একভাবে ইনকাম। আরেকটা আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন আরেকভাবে ইনকাম করছে। দেখেন অন্য একজন ইউটিউবার বা অন্য একজন সিপিএম ওয়ার্কার, ওরা ইনকাম করছে ডিসপ্লে অ্যাট্রাকশন। প্রথম স্ক্রিনশটে দেখেন এখানে ও একদমই ইনকাম করে নাই ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, দেন দ্বিতীয়জন এখানে ইনকাম করছে প্রথম থেকে ওর অ্যানালাইটিক অনুযায়ী $1031 ইউটিউব ডিসপ্লে অ্যাড অ্যাকশন থেকে। স্কিবল অ্যাড থেকে ইনকাম করছে ও শুধুমাত্র কত, আপনার $20 বা $20। আর বাম্পার অ্যাড থেকে ও মাত্র 32 সেন্ট ইনকাম করছে, এটা ইনকামই নয়। তাইলে এখানে আরেকটা জিনিস দেখেন, ও এখানে ওর ভিডিওতে স্কিবল অ্যাডও চালু রাখছে, বাম্পার অ্যাডও চালু রাখছে, নন স্কিপ অ্যাডও চালু রাখছে, ডিসপ্লে অ্যাডও চালু রাখছে। ও কিন্তু কি করছে দেখেন এখানে ওর এখানে ডিসপ্লে অ্যাডটা চালু রাখছে, তারপর স্কিবল অ্যাডটা চালু রাখছে, তারপর বাম্পার অ্যাডটা চালু রাখছে, নন স্কিপটাও চালু রাখছে। ঠিক আছে, তো এখানে চালু রাখার মধ্যে ও কিন্তু সবগুলা ভিডিওতে সিপিএম ওয়ার্কটা করে নাই। যে ভিডিওগুলোতে মূল সিপিএম করছে ওই ভিডিওতে ও ডিসপ্লে অ্যাড বসাইছে বেশি, স্কিবল অ্যাড বসাইছে আর ডিসপ্লে অ্যাড বসাইছে। ও কিন্তু সবগুলো ভিডিওতে ডিসপ্লে অ্যাড বলেন, বাম্পার অ্যাড বলেন, নন স্কিপ এ টু জেড অ্যাড বসাইছে। আর ও জাস্ট কি করাইছে, ডিসপ্লে অ্যাড বসাইছে। তো যারা সিপিএম ওয়ার্ক করে তারা অ্যাকচুয়াল যাদের চ্যানেল মনিটাইজেশন হয় নাই, তারা কি করে এই সব ধরনের অ্যাডগুলো চালু রাখে, তারপর সিপিএম ওয়ার্ক করে। যাদের অ্যাডসেন্স পিন ভেরিফাইড হয় নাই, যারা অলরেডি পিন ভেরিফাইডেড এবং অ্যাডসেন্স থেকে পেমেন্ট নিছে, তারা কি করে এখান থেকে ডিসপ্লে অ্যাডটা রাখে, দেন তারপর স্কিবল অ্যাড এটা রাখে, তারপর বাম্পার অ্যাড এটা রাখে, চেষ্টা করে নন স্কিবল অ্যাড এটা না রাখার জন্য। তবে বেশিরভাগ যারা জেনুইন বা রেগুলার সিপিএম ওয়ার্কার আছে তারা সবসময় ডিসপ্লে অ্যাড এবং বাম্পার অ্যাড আর আপনার নন স্কিবল অ্যাড এই তিনটা অ্যাড ইউজ করে সিপিএম ওয়ার্কগুলো করে। ঠিক আছে, তো দেখেন
আমি আরেকটি স্ক্রিনশট দেখালাম, এটা হচ্ছে আপনার 16 জানুয়ারি 2022। ঠিক আছে, ও 2 দিনে ইনকাম করছে মাত্র কত, $151। তো ভাবা যায় 2 দিনে $151। একটা মানুষ তো চাকরি করলেও কিন্তু এত ইনকাম করতে পারে না। আমার মনে হয় বাংলাদেশ টাকা এটা 12,000 টাকা মতো হয় ওর 2 দিনের ইনকাম। আরেকজনের দেখেন, ও এটা টোটালি 7 দিনে ইনকাম করছে। 7 দিনে ইনকাম করছে আপনার $406। $406 এটা টোটালি 7 দিনের আর্নিং। কারণ এগুলো আমি অনেক রিসার্চের মাধ্যমে বের করছি। রিসার্চের মাধ্যমে বের করার পরে এই টিপসগুলো আমি নিজেই ইউজ করতেছি। ইউজ করার পর আপনাদেরকে এই টিপসগুলো নিয়ে কিছু বোঝানোর চেষ্টা করতেছি। এখন এই যে ইনকাম, এখানে এই জিপিএম ইনকামের ভিতরে বা জিপিএম আর্নিংয়ের ভিতরে 2টা কনসেপ্ট কাজ করে। একটা হচ্ছে লিগ্যাল ওয়েতে আর একটা হচ্ছে আনলিগ্যাল ওয়েতে। তো আনলিগ্যালটাও কিন্তু লিগ্যাল, আনলিগ্যালকে লিগ্যাল করেই দেন কাজগুলো করা হয়। দেখেন এই কাজগুলো যদি নাই আপনার আনলিগ্যাল হয় তাহলে শুধু শুধু রেভিনিউ কেন অ্যাড হবে, এটাই তো হয়তো প্রশ্ন থাকতে পারে আমাদের। ঠিক আছে, তো আনলিগ্যাল হলেও আনলিগ্যালকে লিগ্যাল করে কাজ করতেছে। আবার অনেক আছে, আর্নিং আছে বা অনেক রেভিনিউ আছে ডাইরেক্টলি লিগ্যাল বললে চলে। আমি আপনাদেরকে কনসেপ্টটা কতটুকু বোঝাতে পারতেছি আমি জানি না, তবে আমি আপনাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করতেছি। এখানে টোটালি সিপিএম ওয়ার্কটা হচ্ছে আনলিগ্যাল। এই আনলিগ্যাল ওয়ার্ককে লিগ্যাল করেই ইনকামটা জেনারেট করতেছে। দেখেন অ্যাকচুয়াল আমি যে প্রথম স্ক্রিনশটটা শেয়ার করছি এটা কেউ আনলিগ্যাল বলবে না। কেন এটা আনলিগ্যাল কেন বলবে না? ওর এখানে দেখেন স্কিপল অ্যাড অন আছে, বাম্পার অ্যাড অন আছে, নন স্কিপল অ্যাড অন আছে। সব একটা প্রাইমারি চ্যানেলে যে অ্যাডগুলো চালু থাকার দরকার ওই অ্যাডগুলো কিন্তু এখানে আছে। আর এখানে দেখেন ও জাস্ট ডিসপ্লে অ্যাড বলতে, ডিসপ্লে অ্যাড অ্যাকশন বলতে এক কথায় আপনারা হয়তো খুব ভালো করে বুঝেন, ক্লিক করা। বুঝাইতে পারছি আপনাদেরকে? ক্লিক করা, কারণ ক্লিক না করলে এখানে ডিসপ্লে অ্যাড অ্যাকশন এখানে কখনো এত ডলার কখনো জমা হবে না। আর এটা হচ্ছে দেখেন একটা জিনিস, ফর এক্সাম্পল আপনার এখানে ডিসপ্লে অ্যাড ইমপ্রেশন রেট কত, আপনার 1496। টোটাল 1923 ইমপ্রেশনের মধ্যে ও ইনকাম করছে কত, 1031। আর 325 ইমপ্রেশনের মধ্যে ও ইনকাম করছে $20। তারপর আপনার 82 ইমপ্রেশনের মধ্যে ইনকাম করছে কত, $32। আর নন স্কিপের মধ্যে 20টা 29 সেন্ট। একটা জিনিস দেখেন, আচ্ছা এখানে তো এই স্ক্রিনশটটা লুকানো আছে, এটা আমি আপনাদের আরো ক্লিয়ার করে বলতে পারতাম। তো যাই হোক, এই 2 দিনের ইনকাম বলেন বা 7 দিনের ইনকাম বলেন, এই টোটাল ইনকামগুলো করা হয়েছে ডিসপ্লে অ্যাডের মাধ্যমে। ঠিক আছে, তো এখন আপনারা যদি এদের মতো ইনকাম করতে চান তাহলে আপনাদের কিছু স্টেপ ফলো করতে হবে। তো আপনারা কি স্টেপ ফলো করবেন, কিভাবে সিপিএম ওয়ার্কগুলো করবেন, আনলিগ্যালকে লিগ্যাল করে গুগল এই পলিসিগুলো মেনে নিয়ে কাজ করবেন, ওই 2 বিষয়ে যদি আপনাদের যদি বিস্তারিত আরও ডিটেলস বা কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে ওই সম্পর্কে ভিডিও লাগে বা আপনার দরকার প্রয়োজন, আপনারা সিপিএম ওয়ার্ক শিখতে চান, তাহলে এই ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আমি চাচ্ছি এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এজন্য আমি আপনাদের ফুল ওয়ার্কিং প্রসেসটা দেখাতে যাচ্ছি না।
আমার ভিডিওটা যখন লং হয়ে যাচ্ছে তখন আমি পুরো প্রসেসটা দেখাতে যাচ্ছি না। নেক্সট পার্ট এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিপিএম ওয়ার্ক করবেন, কিভাবে কাজ করবেন, আপনাদের কি কি দরকার এবং বিস্তারিত। তো ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমি আপনাদেরকে যে ইনফরমেশনটা দিছি এই ইনফরমেশনটা যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, দেন শেয়ার করবেন। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিপিএম ওয়ার্ক করে আপনারা প্রতি মাসে বেশি ইনকামের কোনো প্রয়োজন নাই, মিনিমাম যাতে আপনার একটা আর্নিং হয় বা একটা রেভিনিউ জেনারেট হয়। আমার মনে হয় একজন ইউটিউবারের $500 আর্নিং করাটাই বেটার, $200 আর্নিং করাটাই বেটার। অতিরিক্ত আর্নিংয়ের আমি আপনাদেরকে লোভ দেখাবো না। আমি আপনাদেরকে কখনো বলবো না আমার এই ভিডিও থেকে আপনার $1000, $2000, $3000, $4000 আর্ন করবেন, কারণ আমি কখনো আপনাদেরকে এমন সাজেশন দিব না যেটাতে আপনাদের রিস্ক হয়ে যায়, যেটাতে আপনাদের প্রবলেম হয়। গুগলের নিয়ম রুলস সব কিছু মানার পর আপনারা কি করবেন, কাজগুলো করবেন, দেন আপনারা রেভিনিউ জেনারেট করবেন। তো আর কথা বাড়াতে চাচ্ছি না, অলরেডি আমার ভিডিও 11 মিনিট হয়ে গেছে, প্রায় 12 মিনিটের কাছাকাছি। এই জন্য আমি দেন সেকেন্ড পার্ট করব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সেকেন্ড পার্ট করবেন, সেকেন্ড পার্ট ভিডিওটা দেখবেন আর আমাকে একটু জানাবেন বিস্তারিত। আপনাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের ওই ইয়াগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।